আমার ভাইরা, সুতরাং সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের দাঁড়ানো লাগবে। আজকের এই আহ্বান এই আয়াত থেকে সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে, যেটা আল্লাহ আমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছেন। সকলে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে আমরা আরম্ভ করছি। আমি কোরআনে কারিমের সূরা মুদ্দাসসির 7টা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, আজকে একটু বেশি হয়ে গেছে। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ? আমার শরীর যেন সাপোর্ট দেয়, সকলে বলেন আমিন। সূরা মুদ্দাসসির, নবীজিকে আল্লাহ কোরআনে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, তার ভেতরে মুদ্দাসসির একটা। প্রথম যে আয়াতগুলো কোরআনের নাযিল হয় এই পৃথিবীতে, আমরা জানি অনেকে সূরা আলাকের প্রথম 5 আয়াত, তো অনেক তাফসীর কারক লিখেছে না, প্রথম আয়াত নাযিল হওয়া কোরআনে কারীমের এই সূরা মুদ্দাসসিরের প্রথমে এই 7টা আয়াত। দুইটা বর্ণনায় ঠিক আছে। প্রথমটা নাযিল হওয়ার পরে নবীজি যখন হেরা গুহায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ফেরেশতা এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই শব্দটা আমি বাংলা অর্থে মিলাতে পারি না, এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। পড়তে পারবেন না মানে আমি বলে বলে দে, আপনি পড়েন ইকরা ইকরা ইকরা। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে। তিনবার তিনি বললেন মুহাম্মদ পড়েন, তিনি বললেন আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই শব্দ আমরা যদিও বাংলায় অর্থ করি, বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। কেন পারবেন না? ফেরেশতা জিবরাইল চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইলের পড়া শেষ, এটা তাফসীরে হাক্কানি থেকে বলছি। সঙ্গে সঙ্গে নবীজি আরম্ভ করলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন, নবী হে মুহাম্মদ, 3 বার আপনাকে আমি বললাম পড়তে, আপনি পড়লেন না। এবার আমি 5টা আয়াত পর তেলাওয়াত করলাম, আপনি যে আরম্ভ করে দিলেন। নবীজি প্রশ্ন ছড়ে দিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো পড়ো পড়ো, তে আমি কি পড়বো? আমি তো যার তার নামে পড়তে পারি না, আমি তো দরগার নামে, দুর্গার নামে, বাবার নামে পড়তে পারি না। যখন এই বলেছেন বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু আর দেরি করি নাই, এমনকি 1 আয়াতও পড়ি নাই, সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি 5 আয়াত পড়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে নবীজি তার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন, আমার উম্মতেরা, পৃথিবীতে যদি লেখাপড়া করতে হয়, এই পৃথিবীর কারো নামে পড়া জায়েজ নেই, পড়তে হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? এই পাবনা দারুল আমান ট্রাস্টে পড়া হয় কার নামে? এই বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহর নামে পড়া এখনো আরম্ভ হয়নি, যেখানে বাবার নামে পড়া হয় না। আমরা যারা দায়িত্বে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমরা 96% মুসলমানের দেশে ওদারত আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থা আল্লাহর নামে পড়া আরম্ভ করা লাগবে। আপনারা এই দাবির পক্ষে আছেন না? বলেন। শুনলাম 154টা এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে, তাদের এই প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত কার্যকর ভূমিকায় যায়নি। বিশেষ করে শিক্ষার দায়িত্বে যারা আছেন, তাহলে আমি ছেড়ে দিই। না না, আমি তো সালাম দিয়ে খাতায় খালি হাজিরা দেওয়ার জন্য বসে।
হ্যাঁ ঠিক আছে বসেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল দুইজনই এসেছে আমাদের মাঝে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, সকলে বলেন আমিন। ওনারা দোয়া নেওয়ার জন্য এসেছেন আপনাদের এই মুসলিম জনতার কাছে। আমরা দেব, আমরা এই পয়েন্টটা শেষ করি, এরপরে এই আপনারা বসেন ভাই, পরে পরে বসেন। আমার ভাইরা, ধর্ম উপদেষ্টা হিসাবে যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আফামা খালিদ সাহেব, উনি অলরেডি বাংলাদেশের মসজিদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো তাদের ভাতার ব্যবস্থা অলরেডি করছে। এটা যদি কায়েম হয়, এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বাঁকা চোখে দেখা হয় যাদেরকে আল্লাহর নামে পড়ানো হয়, এই জন্য বাঁকা চোখে দেখা হয়। ৯৬% মুসলমানের দেশে আমরা আহ্বান জানাবো এইগুলো তাড়াতাড়ি কলেজের মতো এমপিওভুক্ত করা হোক, সরকারিকরণ করা হোক, এটা আমরা চাই না। তাহলে তখন এই ২ টাকা ৫ টাকার জন্য আপনার পেছনে ঘোরা লাগবে না তাদের। নবীজি বললেন, জিবরাইল বারবার আমাকে বলেন যে পড়ো পড়ো পড়ো। আমি পড়বো কি? যখনই বলেছে বিসমি রব্বিকা, রবের নামে, তখন আমি আর দেরি করি না। সুতরাং আহ্বান জানাবো আমাদের ছেলে মেয়ে যাদের আছে এইরকম প্রতিষ্ঠান, যেখানে পাবেন অন্তত ৩ থেকে ৫ বছর আপনি ছোটকালে তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য পড়াবেন। কারণ কোরআনের সাথে সম্পর্ক মানে রবের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? ৩ থেকে ৫ বছর আপনি একটু চেষ্টা চালান, এরপর আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, যা বানাবেন কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এখানে ৩ থেকে ৫ বছর এরকম যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে কোরআনের শিক্ষা দিয়ে রবের সাথে সম্পর্ক করা হয়, আমি 2টা গ্যারান্টি আপনাকে দিতে পারি। এই ৩ বছর ৫ বছরের কারণে আপনার ছেলে কোনোদিন নেশা করবে না। 2 নম্বরে, কোনোদিন শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম। ওরা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন, 50 জন মা আর বাবা বসে আছে। এদের চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি সবাই তার সন্তানের জন্য বদদোয়া করছে। তাদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই। কথা বলেন না কেন? আমি 2 জনের সাথে কথা বলেছিলাম, একজনের ছেলে ডিসি আর একজনের ছেলে আমেরিকায় থাকে, অথচ মা আর বাবা 2 জন বৃদ্ধাশ্রমে, চোখের ভেতরে ছলছল করছে পানি। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কোরআন জানে, হাদিস জানে, আলেম না, শুধু কোরআনের জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, এরকম মন মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে? যদি কোনো জায়গায় রেখে দেয়ও, এর পেছনে একটা কারণ আছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, যদি এরকম কিছু পায়ও, আপনি দেখবেন হয় তার স্ত্রীর কারণে, শ্বশুর শাশুড়ির কারণে মা বাবাকে হয় আলাদা করে দেয়, নয় বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আল্লাহর সাথে, রবের সাথে পরিচয় থাকার পরও অনেক সন্তান পারে না, কারণ স্ত্রীর মন রক্ষা আর শ্বশুর শাশুড়ির দিকে তাকাতে গিয়ে নিজের মা বাবাকে ছেড়ে দেয়। কথা বলো না কেন? আমার এই চোখের দেখা, মাত্র 7 বছর বয়স, এখনো পর্যন্ত আলিফ বা তাসা খুব বেশি ভালো করে পারে না, কয়েকদিন ভর্তি হয়েছে মাত্র। ওস্তাদ দেখলাম বৃষ্টির ভেতরে এসে ওযু করবে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে, কাদা লেগেছিল কাদা ছড়িয়ে দিচ্ছে, মাত্র 7 বছর। আমি এই চোখেও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, আমি তখন জাহাঙ্গীরনগরে ছিলাম, মাস্টার্সে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র। বলছে বাংলাটা বলতে পারলাম না, যতটাই আমি মেরেই ফেলবো। শিক্ষক বলছে, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি জীবনে আর ক্লাসে আসবো না। বলে না, তোরে আমি বলেছিলাম যে ওই সিটটা দিতে দিলি না, তোরে আমি মেরেই ফেলবো। ওইটাও ছাত্র, এটাও ছাত্র, ওইটা অলরেডি মাস্টার্সে পড়ছে, জানোয়ার হয়ে গেছে, আর এটা এখনো আলিফ বা শেষ হয়নি, এটা মানুষের মতো মানুষ হচ্ছে। কথা বলে না কেন? এই যে আহ্বান জানাচ্ছি, রবের নামে পড়া আরম্ভ করা লাগবে। রবের সাথে আমাদের পড়ার পরিচয় নেই, এই জন্য আমরা অনেক জায়গায় যাওয়ার পরেও দেখি না কাঙ্ক্ষিত মানের মানুষ আমরা হতে পারছি না। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সারা জীবনে আয়াতের ব্যাখ্যা শুনিয়েছে, যারা ঈমান আনে আর নেক আমল করে না,
সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক নয়, শুধু সৎ নয়, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? আমরা যারা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ হওয়া লাগবে এবং লোকটাকে যোগ্য হওয়া লাগবে। বহু মানুষ আমরা সৎ দেখেছি এই দেশে, দেখতে তো ভালোই লাগতো, মনে হতো যে আসমান থেকে পালিয়ে এসেছে দরবেশ, কিন্তু এত বড় অসৎ মানুষ বাংলাদেশে আর নেই। এই কথা বলেন না কেন? আমি নিজে দেখেছি, আমার মাথায় যখন দড়ি দিয়ে কোর্টের বারান্দা নিয়ে দিয়ে যাচ্ছিল, এই দরবেশ বাবা আমার সামনে ছিল। উনি ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করলো, করে কি যেন বলে আসলো, আসার পরে আমারে দেখে উনি হাসি দিল। হাসি দেওয়ার পরে এটাই জানিয়ে চোখ টিপ দিয়ে এইটাই জানাতে চেয়েছে যে দেখেন কেমন লাগে। আজ যখন দরবেশকে এই দাড়ি কাটা অবস্থায় নিয়ে যায়, আমারও মাঝে মাঝে মনে হয় ওনার ওই কথাটা, দেখ কেমন লাগে। যদিও এটা আমি মন থেকে বলি না, বিপদে পড়লে আসলে উপহাস করা ঠিক না, কিন্তু ওনারা যা করেছে আল্লাহ মনে হচ্ছে উল্টিয়ে ওইটা ওনাদের উপরে ফেলেছে। গতকালকে আমি রাতের বেলা ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জ, ওই জায়গায় যেই মহিলা এতদিন পর্যন্ত আওয়াজ দিত যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, আল্লাহ ওনারে পুরা কথাটা উল্টিয়ে ওনার শরীরের উপরে আজ লাগিয়েছে। ওনার শরীরের কোনো ফিটনেস নেই আর ওনার লাইসেন্স তো শেষ। আর কথা বলছে না কেন? আমি তো আর রাজনৈতিক নেতা না, রাজনৈতিক কথা বলবো ইঙ্গিত দিলাম। দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টিয়ে আপনার উপরে ফেলে দেবে। এখানে এমন কিছু করবেন না। সালেহ মানে কি বলছিলাম যেন? যোগ্য। জোরে বলেন কি? এই জন্য এই যোগ্য করে করে তুলতে হলে এই দেশে যারা কাজ করছে মানব জাতির পেছনে, আপনি তাদের কাছে থাকবেন। তারা কাজ করছে, আপনার বিবেক আছে, আপনি দেখে নিন। যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমি যেহেতু এখনো পর্যন্ত এরকম বয়সে আছি, এজন্য আমার এই চোখে আমি যা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি। যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায়, আপনার ইমানি দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা। নয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভান করে আপনার সামনে এসে উল্টা পাল্টা গালিগালাজ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সূরা মুদ্দাসসির থেকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা, আমরা এখান থেকে আয়াত থেকে পড়া আরম্ভ করব। আমাদের মেহমানরা ব্যস্ত, ওনারা আরো অনুষ্ঠানে যাবেন। সালাম দেওয়ার পরে আমরা আরম্ভ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। একটু ঘোষণা দেন, আপনি দেন। সবাই নিশ্চুপ হয়ে বসেন। এখন একজন করে মেহমান, আমাদের এসপি সাহেব কিছুক্ষণ আগে এসেছিলেন, ডিসি সাহেব এসেছিলেন, একজন করে আসতেছে। ওনারা তো আমাদের চাইতে অনেক ব্যস্ত, সবাই অনেক দাম, ওনারা একটু কথা বলবে সালাম দিয়ে, এরপরে আমরা আরম্ভ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে খুশি। আমাদের দলীয় একটা কার্যক্রম আছে আগামীকাল সকালে, সেখানে মেহমান হিসাবে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান।